স্বামীকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দিয়ে গুম করা ব্যক্তির স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয়েছে একাধিকবার। সাবেক র্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে এবার এমন জঘন্য অপরাধের সত্যতা মিলেছে। বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। আলেপ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের খলনায়ক হিসেবে পরিচিত সাবেক র্যাব কর্মকর্তা ও পুলিশের অতিরিক্ত এসপি আলেপ উদ্দিন কুখ্যাতি পেয়েছিলেন টার্গেট শুটার নামেও। অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জের র্যাব 11-তে থাকাকালীন ক্রসফায়ারের নামে দুহাতে অস্ত্র চালিয়ে মানুষ হত্যা করতেন। এমনকি ভালো মানুষকে জঙ্গি হিসেবে গ্রেপ্তার করে ক্রসফায়ার দেওয়ার ভয় দেখিয়ে আসামের স্ত্রীকে ধর্ষণ করার মতো জঘন্য অপরাধও করেছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমকে আলেপ উদ্দিনের সেই নির্মম বর্বরতার কথা বলেছেন সাবেক সরকারের আমলে গুম হওয়া সেই ব্যক্তি। সর্বশেষবার রমজান মাস, এমনকি কদরের দিন, সবের কদরের দিন ছিল ওই দিন। আমি ইতেকাফে ছিলাম, ওই বাড়ির প্রথম ইতেকাফে উঠছিলাম মসজিদে। পরে বের হয়ে, এগুলো তো পরে আমি জানছি আসলে, যে এর মাঝখানে অনেকবার আমার স্ত্রীকে প্রেশারাইজ করছে, সে ডাকছে। আমি বের হওয়ার পর থেকেই ডাকছে, বহুবার ডাকছে। আমি যতদিন আমার স্ত্রীর সাথে ছিলাম ততদিন তো ভাই সুযোগ পাই নাই। আমি যখন ইতেকাফে গেলাম তখনও বারংবার ডাকছে, যে এখন তো নাই। তো আমার স্ত্রী অ্যাভয়েড করতে 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 একসময় যখন এরকম থ্রেট আসলো যে সামনে ঈদ, ঈদ মানে তো খুশি, হ্যাঁ, খুশিটা আমাদের জন্য আর খুশি থাকবে না। ঈদের আগেই হয়তো আমাকে আবার গুম করা হবে বা কিছু একটা করে ফেলা হবে, হয়তো ইতেকাফের ওখান থেকেই তুলে নিয়ে চলে যাওয়া হবে। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। গত 17 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলেপকে নিয়ে সেই ঘটনার একটি পোস্ট শেয়ার করেন। আল জাজিরার সাংবাদিক মওদুদ সুজনের সেই ফেসবুক পোস্টে লেখা ছিল, গুম হওয়া সেই ব্যক্তি বলেছেন, পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় 3 বার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন তিনি। সেই পোস্টে উল্লেখ করা হয়, ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম আলেপ। স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারংবার ফোন দিতে থাকে, আলেপ উদ্দিন তখন প্রত্যুত্তরে জানান, বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত। সেখানে উল্লেখ করা হয়, মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা, স্ত্রী, মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে। এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত। আলেপ উদ্দিনের বিরুদ্ধে এবার গুম করা সেই ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসামি আলেপ উদ্দিন এডিশনাল এসপি, সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার। আলেপ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত। যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। সাবেক সরকারের আমলে গুম, খুন, অপহরণ এবং জঘন্য সব অপকর্মের পরও আলেপ উদ্দিনকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার, প্রেসিডেন্ট পুলিশ পদক ও বাংলাদেশ পুলিশ পদক। এতে আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন আলেপ উদ্দিন। জঙ্গি দমনের নামে বিচার বহির্ভূতভাবে অনেককেই হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আরিফ হাসান, ATN নিউজ।